আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, খুব সহজেই লোভনীয় স্বাদের একটা আচার তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো বোম্বাই মরিচের আচার। ঝাল টক স্বাদের, ঝাল টক মিষ্টি স্বাদের এই বোম্বাই মরিচের আচারটা খুব সহজ পদ্ধতিতে আমি যেভাবে তৈরি করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, বোম্বাই মরিচের আচার কম বেশি সকলেই তৈরি করে থাকেন। আমি যেভাবে আচারটা তৈরি করি এবং সারা বছর সংরক্ষণ করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সঙ্গেই থাকবেন। পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন। বন্ধুরা, এখানে আমি 1.5 কেজি আম নিয়েছি। আমটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে করে আমটাকে কেটে নিয়েছি। একটু ছোট সাইজ করে আমটা কেটে নিয়েছি খোসা সহকারে। বন্ধুরা, আমটাকে ভালোভাবে ধোয়ার পরে আমটাকে পানিটা ঝরিয়ে নিয়ে এরপর আমি খোসা সহ এভাবে করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। হলুদের গুঁড়া 1 টেবিল চামচ এবং এখানে দিয়ে দেব আমি সরিষা বাটা। সরিষাটাকে আমি আগের থেকে 10 থেকে 15 মিনিট আগে ভিজিয়ে নিয়ে কালো সরিষা এবং হলুদ সরিষা দুইটা একসাথে মিক্স করে নিয়ে আমি শিলপাটাতে বেটে পেস্ট করে নিয়েছি। আমি সাদা ভিনেগার দিয়ে সরিষাটাকে বেটে নিয়েছি। তো বন্ধুরা, সরিষাটা এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে আমি এখানে কিন্তু লবণ ব্যবহার করব না। রান্নার সময় লবণ দেব, যেহেতু আমি এই আমটাকে রোদে শুকাবো না, যার কারণে আমি একটু ফ্যানের বাতাসে কিছুক্ষণ ছড়িয়ে এভাবে একটা পেপারের উপরে দিয়ে কিছুক্ষণ ছড়িয়ে রেখে দেব। যার কারণে আমি এখানে কিন্তু লবণটা ব্যবহার করিনি, শুধু হলুদের গুঁড়া এবং সরিষা দিয়ে আমটা মেখে আমি ফ্যানের বাতাসে 2-3 ঘন্টা ছড়িয়ে রেখেছিলাম। দেখুন, ছড়িয়ে রাখার পরে কিছুটা পানিটা একেবারে পুরোপুরি শুকিয়ে গেছে। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমটাকে কিছুক্ষণ ছড়িয়ে রাখার পরে আমি এখন আচার তৈরি করে নেব। আচারটা তৈরি করার জন্য আমি সরিষার তেল নিয়েছি 1/2 লিটার। প্যানে 1/2 লিটার সরিষার তেল দিয়ে যখন গরম হয়ে এসেছে, গরম সরিষার তেলে আমি এখানে আমগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে 1.5 কেজি আম নিয়েছি এবং 25 থেকে 30টা বোম্বাই মরিচ নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। আর এই আচারটা যেহেতু আমি সারা বছরের জন্য সংরক্ষণ করব, তাই আমি আমার প্রয়োজন মতো নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। এই পর্যায়ে আসার পরে কিন্তু আমের ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে জাল করে নেব। আর আগের থেকে যে আমি সরিষা বেটে রেখেছিলাম হোয়াইট ভিনেগার দিয়ে, সেখান থেকে আরও 1 টেবিল চামচ সরিষা বাটা আমি সাথে দিয়ে দিলাম। সরিষা বাটাটা দিয়ে আমের সাথে ভালোভাবে কিছুক্ষণ জাল করে নেব। বন্ধুরা, কিছুক্ষণ জাল করার পরে এরপর আমি এখানে যেহেতু ঝাল টক মিষ্টি স্বাদের আচার তৈরি করব, আমি এখানে মিষ্টির জন্য 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। বন্ধুরা, আপনারা যে যেরকম ঝাল খাবেন, যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা অ্যাড করে দেবেন। তো আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়েছি। আর এখানে আমি 25 থেকে 30টার মতো বোম্বাই মরিচ বা নাগা মরিচ, যেই নামেই ডাকুন না কেন, এই বোম্বাই মরিচটা আমি দিয়ে দেব। আমি সবুজ এবং লাল দুটো মিক্স করে নিয়েছি। আর একটা বোম্বাই মরিচকে আমি একটু কুচি কুচি করে কেটে দিয়েছি, এতে করে পুরো আচারের ঝাল এবং ফ্লেভারটা ছড়িয়ে যাবে। বন্ধুরা, এখানে এসে আপনারা কিন্তু চাইলে আস্ত কিছু রসুন ব্যবহার করতে পারেন। আর যারা আমি আস্ত রসুনটা ব্যবহার করিনি, আর এখানে 4-5টা এলাচ এবং 2 টুকরো দারচিনি দিয়ে আচারটাকে খুব ভালো করে কিছুক্ষণ জাল করে নিয়েছি। বন্ধুরা, দেখুন, জাল করার পরে আমি শুকনো তাওয়ায় পাঁচফোড়ন একটু শুকনো তাওয়ায় তেলে নিয়ে আধা ভাঙা করে গুঁড়ো করে এরপর আমি পাঁচফোড়নটা সাথে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবার একটু মিশিয়ে নিয়েছি। আমি এখানে পাঁচফোড়নের এক টেবিল চামচের মতো পাঁচফোড়নের গুঁড়ো দিয়েছি। আমি শুকনো তাওয়ায় আগে তেলে নিয়ে গুঁড়ো করে সেখান থেকে আমি 1 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়ো সাথে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে এরপর আমি চুলাটা অফ করে দেব। দেখলেন তো বন্ধুরা, কত সহজে কিন্তু মজাদার স্বাদের একটা আচার তৈরি হয়ে গেছে। এই আচারটা আপনারা চাইলে সারা বছর সংরক্ষণ করতে পারেন কাচের বয়মে।
ভরে আপনারা এই আচারটাকে সারা বছর সংরক্ষণ করতে পারেন, অথবা চাইলে আপনারা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেও কিন্তু আচারটাকে সারা বছর সংরক্ষণ করতে পারেন। তো বন্ধুরা, কাচের বয়মটাকে আগে ভালোভাবে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে বা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়ে এরপর আপনারা আচারটা রেখে দেবেন এবং উপরে তেল ওঠা পর্যন্ত আচারটাকে দিয়ে এরপরে উপর পর্যন্ত তেলে চুবিয়ে রাখবেন। এতে করে আচারের ভিতরে আর ফাঙ্গাস পড়বে না। মাঝের মধ্যে পারলে একটু রোদে দেবেন, অথবা বের করে কিছু চুলোয় দিয়ে একটু জাল করে আবারও ঠান্ডা করে এরপর আপনারা আবারও কাচের বয়মে ভরে এই আচারটাকে সংরক্ষণ করতে পারেন সারা বছর। খুব সহজেই আজ এই আচারটা তৈরি করেছি। আশা করছি আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।